এই কয়েকদিন আগে আমি সন্দ্বীপ গেছিলাম, চট্টগ্রাম। সন্দ্বীপে 4টা ছেলে, কলেজের ছেলে বেটা, ফজরের নামাজ পড়ে তারা নিয়মিত। তো ফজর পরে তারা সাগর পারে হাঁটে। তো তারা 4টা ছেলে, 3-4টা ছেলে, তারা একদিন গত বছর অক্টোবর মাসে বলতেছে, হুজুর আমরা নিজেদের মধ্যে মশওয়ারা করলাম যে আমরা যেহেতু ফজর পরেই হাঁটি, এই না হাইটা আমরা ফজরের আগে পরে মিলাইয়া আমাদের কাছাকাছি বন্ধুদেরকে উঠাই ফজরের জন্য। ফজর ক্যাম্পেইন তারা নাম দিছে যে ফজরের জন্য গণসংযোগ, ফজরের জন্য। গত বছর অক্টোবর থেকে এই 3-4টা ছেলে শুরু করে এই বছর এই 19শে নভেম্বর আমার মাহফিল ছিল সন্দ্বীপ। তো রাত্রে যেখানে মাহফিল ছিল এই প্যান্ডেল মনে করেন, এই রকম প্যান্ডেলে তারা ওই ছেলেরা মাহফিল দিছে ফজরবাদ। আমি বয়ান করব, এইটা ফজর ক্যাম্পেইন লেখা, আলাদা ব্যানার। ফজরের নামাজ পড়ে আমি মসজিদে, আমি বললাম কই আপনাগো ছেলে? বললো যে হুজুর 20-40 মিনিট অপেক্ষা করেন, 20 থেকে 30 মিনিটের ভিতরে আপনার কম এরকম এর থেকে বড় প্যান্ডেল, এটা 2টার সমান হইব প্যান্ডেল আপনার, পুরাটা প্যান্ডেল কিশোর তরুণ যুবক। হুজুর বলতেছে 1 বছরের মেহনতে আলহামদুলিল্লাহ এই শত শত যুবক এখন সন্দ্বীপে ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে? যুবক চাইলে 16 বছরের জালেম দৌড় দেয়। বুঝেন নাই কথা? হ্যাঁ, যুবক চাইলে আল্লাহর দয়া হয়, যুবক নড়লে আল্লাহর দয়া হয়। আল্লাহর দয়া, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কোরআন শরীফ আল্লাহ বলছে আসহাবে কাহাফের যুবকগণ, ফিতিয়াতুন সরাসরি শব্দ আল্লাহ ব্যবহার করছে। আসহাবে কাহাফের যুবকগণ আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদের হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, তাদের হিম্মত, সাহস, ইস্তেকামাত, ঈমান, তাকওয়া আমি আল্লাহ নিজে কোটি গুণে বাড়িয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমানকে যখন কবরের দিকে নিয়ে যায়, লাশ যখন কাঁধে নেয়, আল্লাহর কসম নবী বলেন ওই নাফরমান তখন বারবার চিৎকার বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস আমার মন্দ কপাল, এই তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ? আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি বলেন সে এত জোরে চিৎকার করে জিন এবং মানুষ ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, এটা মিশকাতও আছে হাদিস। নবীজি বলেন যদি মানুষ একবার শুনতে পারত কোন পাপীর চিৎকার, তো লাসাইকা, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে থাকত, বেহুশ হয়ে পড়ে। কোরআন শরীফে আছে বাপ 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। এই সব আয়াতের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা আছে, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন নাফরমান পাপীর মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আয়েশা তার কাছে আয়েশা ডাক দিয়া বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি, বের হও, ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাফরমানের রূহ তখন বের হতে চাইবে না। এই বাপ তোমরা যারা নামাজ পড়ো না, বাপ আমার, বন্ধু আমার, আমি যদি আর কোনোদিন আসতেও না পারি, একবারই বললাম আমি এক অস্থির মানুষ, যে আসলে কোনো বক্তাই না, বক্তার জাতও না, আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করি সারাক্ষণ। ঘরওয়ালারা আমারে বলে আমি মেহমান, ঘরে মাঝে মধ্যে ঘরেওয়ালারা কখনো আমারে দাওয়াত দিলে আমি খাই, মাঝে মধ্যে 15 দিনে 20 দিনে আমার বাসাওয়ালা আমারে কখনো বলে যে আজকে একটা বেলা আমগো ঘরে দাওয়াত খান। সুযোগও পাই না, সারাক্ষণ দৌড়াই, সারাক্ষণ। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বেনামাজি, নাফরমান, মদখোর, জুয়াখোর, সুদখোর, হারামখোর, আল্লাহর নাফরমানিতে যাদের জিন্দেগিটা কাটলো বাপ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রুহুটা বের হতে চাইবে না, তো মালাকুল মউত আজরাইল কলিজার থেকে তার রুহুটা ধরে একটা টান দিয়ে ছিঁড়া ফেল, একটা টান দিয়ে ছিঁড়ে ফেল। তখন ওই নাফরমানের রুহুটা আইসা কণ্ঠনালীর মধ্যে আটকায় যাবে এইখানে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এইটার অর্থ এটাই। কাল্লা ইজা বালাগাতিত তারাকি, এটার অর্থ এটাই। ওয়ালাউ তারা ইদিজ জালিমুনা ফি গামারাতিল মাউত, এটার অর্থ এটাই। আরো একটা আয়াত আছে, আমার মনে আসতেছে না। অর্থ হলো এই কণ্ঠনালীতে রুহু আটকায় যাবে। আজরাইল তখন এই যে এই কাগজ তো খুব সহজে বাইর হলো, ঠিক না? কথা বলেন না কেন? এই টিস্যু এটা খুব সহজে বাইর হয়েছে কিনা, কিন্তু এখানে আরেকটা কাগজ আছে, এই যে দেখেন, ওই যে পলিথিনের মতো একটা লাগায় রাখছে না টাইট করে, এটা এমন ভাবে লাগানো, এটা কোনো এমনি টান দিলে খুলবে না। এই খুলে এটা কি করতে হবে? খুলতে হইলে এটা এমনি ছিঁড়তে হবে, তাই না? ছিঁড়তে হবে, ঠিক না? নাইলে ছিঁড়া যাবে না এটা, আর নাইলে খোলা যাবে না। আল্লাহর কসম, নবীজি বলছে, নাফরমানের রুহুটা যখন আটকায়া যাবে, মালাকুল মউত আজরাইল ভাবে টাইনা থইরা ছিঁড়া টুকরা টুকরা করে বাহির করবে। বেনামাজি সন্তান, মনে রাখিস, আজরাইল তোর কলিজা ছিঁড়া ফেলবে, কলিজা ছিঁড়ে ফেলবে। এই যৌবন আল্লাহর দেওয়া, এই শরীর আল্লাহ, তোর বাপের না, ওই বন্ধুদের না, ওই নর্তকীর না, ওই মোবাইলের। একটা মোবাইলের কাছে হেরে গেলি বেটা, মাত্র 18,000 টাকার কাছে হেরে গেলি। একটা মোবাইলের কত? 10-12,000 টাকা। এই টাকা 12,000-এর কাছে একজন মুসলমান হেরে গেল। মুসলমান তো সারা পৃথিবীর বিনিময়ে আল্লাহকে হারাইবার কথা না। নবী বলছে, একটি সেজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। নবীজি বলছে, রাকাআতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে তার চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তুমি কিসের কাছে হেরে গেলা বাপ? এত সুন্দর মুসলমানের বাচ্চা একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, বন্ধুদের আড্ডায় হেরে গেলা বাপ। আজকে সিদ্ধান্ত নাও, রাত গভীরে ইনশাআল্লাহ যে নামাজ পড়বো, ইনশাআল্লাহ চরিত্র ভালো রাখবো, ইনশাআল্লাহ ফজর পড়বো। ফজর, ফজর কোন নামাজ? আবার বলেন, কোন নামাজ? না পুরা ফজর নামাজ? কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, সবাই বলো এক আওয়াজে। এবার নওজোয়ান 12, 14, 15, 16, 18, 20, 25 বছর, 30 বছরের নিচে যাদের বয়স, 12, 14 থেকে শুরু করে তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও, হিম্মত করো, দাঁড়াও ইমানদার, দাঁড়াও। বুড়া মানুষ দাঁড়ায়েন না, বয়স্ক লোক দাঁড়ায় না, আল্লাহর দোহাই। 30-40 বছরের ওয়ালারা দাঁড়ায় না, নওজোয়ান দাঁড়াও। দেখেন হুজুর কি পরিমাণ ছেলে আমাদের। ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ সেজদা দিলে ইমানদারের বিজয় হবে। তোমরা যুবক নামাজ পড়লে ফিলিস্তিনে ইমানের পতাকা উড়বে। তোমরা আল্লাহকে ডাকলে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ ফজর পড়বো, বলো ইনশাআল্লাহ। না কোন নামাজ? বলো, আবার বলো, আবার বলো। বসো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন।